ভারতবর্ষে স্বাধীনতা সংগ্রামের পর সবথেকে বেশি বেকারত্বের সংখ্যা এই মোদির জমানায় হয়েছে। ভারতবর্ষের স্বাধীনতা পরবর্তী যুগে সবথেকে বেশি দলিতদের উপর অত্যাচার হয়েছে। লজ্জাজনকভাবে একমাত্র দল ভারতীয় জনতা পার্টি যারা ধর্ষকদের পক্ষে মিছিল বের করে। এই বিজেপির সঙ্গে কোনো রকম সম্পর্ক বাংলার মানুষের থাকবে না। 2011 সালে আমাদের স্কুলে মেয়েদের স্কুল ছুট হওয়ার সংখ্যা ছিল 17.6%, অর্থাৎ 100 জনের মধ্যে 18টা বাচ্চা মেয়ে স্কুল ছেড়ে দিত। তারপরে 2011-তে দিদি এলেন, মামাটি মানুষের সরকার তৈরি হলো এবং তারপরে তৈরি হলো বিভিন্ন সামাজিক প্রকল্প। সেই সামাজিক প্রকল্পের মধ্যে অন্যতম হচ্ছে কন্যাশ্রী। সেই কন্যাশ্রী এবং সবুজ সাথী, আমি গ্রামের ছেলে, আমি গ্রামে 20 বছর বড় হয়েছি, আমি জানি গ্রামের একটা ছেলে মেয়ের কাছে একটা সাইকেলের কি গুরুত্ব যখন তাদের সাইকেলে করে স্কুলে যেতে হয়। এর ফল কি হয়েছে? 2022 সাল সেই স্কুল ছুটের সংখ্যাটা এসে 2%, অর্থাৎ এখন 18 থেকে কমে 2 জনে নেমে এসছে। এবং নিশ্চিতভাবে যদি আপনাদের আশীর্বাদ আমাদের উপর থাকে, আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই মানুষের সরকার সেই 2%টাকে শূন্যে নিযুক্ত করবে, অর্থাৎ আর কোনো মেয়ে স্কুল ছেড়ে যাবে না। এই যে লক্ষ্মীর ভান্ডার নিয়ে এত কথা হচ্ছে, লক্ষ্মীর ভান্ডার নিয়ে কথা হচ্ছে 500 টাকা থেকে 1000 টাকা, এটা শুধু টাকার বিষয় নয় মায়েরা, এটা হচ্ছে মায়েদের সম্মানের বিষয়, মায়েদের ক্ষমতায়নের বিষয়, মহিলাদের ক্ষমতায়নের বিষয়। আপনাদের জানলে ভালো লাগবে, ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি সেলফ হেল্প গ্রুপের মহিলার সংখ্যা হচ্ছে পশ্চিমবঙ্গে 1,12,00,000। 1,12,00,000 সেলফ হেল্প গ্রুপের মহিলা আছেন এই পশ্চিমবঙ্গে। আপনাদের জেনে ভালো লাগবে, সারা ভারতবর্ষে প্রচুর দল আছে, সেই দলগুলোর মধ্যে একমাত্র সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, যাদের সাংসদদের মধ্যে মহিলাদের সংখ্যা প্রায় 40%, 36%-এর একটু বেশি, অর্থাৎ প্রায় 40%। সেখানে বিজেপির কত? 11%। কেন আপনারা বিজেপিকে ভোট দেবেন না? কেন আপনারা বিজেপিকে ভোট দেবেন না আগামী লোকসভা নির্বাচনে? তার অনেক কারণ আছে। আমি একটা কারণ বলেছি, তারা সমাজকে ভেঙে দিতে চায়। একটা কারণ বলেছি, দেশকে ভাগ করতে চায়। একটা কারণ বলেছি, তারা স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। আরও অনেকগুলো কারণের মধ্যে একটা উদাহরণ দেখান। কেন্দ্রে 10 বছর মোদী সরকার আছে, 10 বছর এই মোদী সরকারে থাকার সময় বেকারত্বের হার সব থেকে বেশি। ভারতবর্ষে স্বাধীনতা সংগ্রামের পর সব থেকে বেশি বেকারত্বের সংখ্যা এই মোদির জমানায় হয়েছে। ভারতবর্ষের স্বাধীনতা পরবর্তী যুগে সব থেকে বেশি দলিতদের উপর অত্যাচার হয়েছে বিজেপি শাসিত কেন্দ্র রাজ্যগুলোর উপর, যেখানে তারা ডাবল ইঞ্জিন সরকারের কথা বলে। নারীদের উপর ধর্ষণের সংখ্যা সব থেকে বেশি। লজ্জাজনকভাবে একমাত্র দল ভারতীয় জনতা পার্টি যারা ধর্ষকদের পক্ষে মিছিল বের করে। আপনারা মায়েরা যারা ভোট দেবেন, ভোট দেওয়ার আগে শুধু এই কথাগুলো চিন্তা করবেন যে আপনারা চান যে আমাদের পরবর্তী প্রজন্ম উন্নয়নের মুখে থেকে রাস্তায় সুস্থভাবে চলাফেরা করুক, নাকি আপনারা চান এরকম একটা দলের কাছে তুলে দিতে যারা মহিলাদেরকে শুধুমাত্র পণ্য হিসাবে ব্যবহার করে, ভোগের জিনিস হিসাবে ব্যবহার করে। এই বিজেপির সঙ্গে কোনো রকম সম্পর্ক বাংলার মানুষের থাকবে না। তারা ভুলে যাচ্ছে এই বাংলাতে একজন নেত্রী আছেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, একজন নেতা আছে, তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়।